পিহু, তুমি কার সাথে কথা বলছিলে শুনুন? আমার বিজনেসের একটা ইম্পর্টেন্ট কল এসেছে। আমি বলেছিলাম আমাকে ফোন না করতে, কিন্তু ও বলছি তোমার ফোনটা একটু দাও তো। মানে কি ফোনটা দাও, তোমার কল লিস্ট একটু চেক করবো, দেখবো তুমি কার সাথে কথা বলছিলে। মানে আমি এখন কাকে ফোন করবো না করবো সেটা তোমাকে জিজ্ঞেস করে নিতে হবে? হ্যাঁ করতে হবে। দেখো তুমি যা করেছো তারপর আমরা কেউ তোমাকে বিশ্বাস তো করি না। আর তোমার মধ্যে লজ্জা শরম বলে কিছু আছে বলে তো আমার মনে হয় না। তাই তুমি কি করছো, কোথায় যাচ্ছো, কার সাথে কথা বলছো, সবকিছু আমাদের আলবাত জানতে হবে। আর দেখো আমাদের কথা মতোই তোমাকে এখন থেকে চলতে হবে। তোমার কাছে তো আর কোনো অপশনও নেই সৌমেনদা। তাও তো দেখো হোটেলের ব্যাপারটা এখনো মিস্টার সেন কিছুই জানেনি। একবার ভেবে দেখো তো, যদি জেনে যায় কি হবে। দেখো সৌমেনদা, কথা বাড়িয়ে লাভ নেই। যদি নিজের ভালো চাও, বিপদ না ডেকে আনতে চাও, রিকোয়েস্ট করছি ফোনটা দিয়ে দাও। শুনেছিলাম হাতি কাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে। এখন সেটা নিজ চোখে দেখছি। তুমি একটা দান হয়তো জিতে গেছো, এটা হতেই পারে। তার জন্য তুমি যা যা করবে আমি তাইতেই সহ্য করবো, কিন্তু ভেবো না এটাই শেষ। চাকা কিন্তু আবার ঘুরতে পারে। এত নির্লজ্জের মতো মার খাওয়ার পরেও যে তোমার এতটা ওভার কনফিডেন্স সৌমেনদা, আমার দেখে অবাক লাগছে। ঠিক আছে, আমিও দেখবো কার ভাগ্যের চাকা কোন দিকে ঘোরে। যাই হোক, ওইদিকে ট্রুথ এন্ডের খেলা হচ্ছে। দিদি তোমাকে খুঁজছিল, দেখো তুমি যেতে চাও। আচ্ছা যাই হোক, থাক। যা কাজ করবার করে বেরিয়েছো, তুমি করবে ট্রুথ। যাই হোক, তুমি যাও, গিয়ে রেস্ট নাও। তোমার তো আবার পিঠে ব্যথা। যাও রেস্ট নাও, যাও। সৌমেনদা ফোনে কাকে টাকা পাঠানোর কথা বলছিল, আর আমাকে দেখে এত ভয় পেয়ে গেল কেন? না 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 না, আজকে পালালে চলবে না। আচ্ছা মাসি, তোমাকে কিন্তু ট্রুথ নিতে হবে, ঠিক আছে? আর আমি যা জিজ্ঞেস করব তার সত্যি আনসার দিতে হবে। এখানে তো সবাই নিজেদের অতীত নিয়ে কথা বলছে। রুষা পিহুর অতীত সম্পর্কে কিছু জানতে চাইবে না তো? নিশ্চয়ই। আচ্ছা বলো না, বলো কি জানতে চাও, বলো। আমি যেটা জিজ্ঞেস করব সেটা কিন্তু খুব একটা সহজ প্রশ্ন নয় মাসি। আমার প্রশ্ন হলো, তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো, পিহু না অনুষ্কা? এটা তো খুব সহজ প্রশ্ন হয়ে গেল রুষাদি। মা অবভিয়াসলি দিভাইকে বেশি ভালোবাসে। আরে বাবা, আমি তো সেটাই মাসির মুখ থেকে শুনতে চাই। এই রুষা, দেখো মা, এই প্রশ্নটার কোনো উত্তর আমার জানা নেই। তবে হ্যাঁ, তোমাকে একটা কথা বলতে পারি, অনুষ্কার আমি মা। আর পিহুর জানো তো, আমি মাসি আবার মা। বাপ মা মরা মেয়ে তো আমার। ওই একটু ওর প্রতি আমি দুর্বল বেশি।
মিস বৃষ্টি বাড়ি আর আমি যতই আলাদা হই না কেন, আমাদের পাস্ট খুব অদ্ভুতভাবে মিলে। উনিও নিশ্চয় আমার মতো নিজের মাকে মিস করেন। দেখলে তো, বলেছিলাম না মা দিভাইকেই বেশি ভালোবাসে। আর এর জন্য আমার কোনো আক্ষেপ নেই, কারণ আমি জানি আমার দিভাই আমাকে কতটা ভালোবাসে। ঘোরানো হোক বোতল। কি ব্যাপার, উনি এখনো আসছেন না? সৌমেনদাকে ডাকতে এত দেরি হওয়ার তো কথা না। এই আমি কি বলবো, আমি কিছু বলতে পারি। ঠাম্মি শোনো না, ঠাম্মি তুমি আমার আর ভাইয়ের ছোটবেলার গল্প বলো। হ্যাঁ মা, বলো না, শুনি, আমরাও শুনি একটু, তাই না? আসলে আমার তো কিছুই মনে নেই। আমার না খুব ইচ্ছে করে, জানো তো, আমি আর ভাই কিভাবে বড় হয়েছি সেটা জানতে। আচ্ছা, আমরা কি কি খেলতাম আর আমার কে কে বন্ধু ছিল। ঠাম্মি, আমার খুব ইচ্ছে করে, জানো তো, ছোটবেলার কথা জানতে, আমার অতীতের কথা জানতে। বলো না। হ্যাঁ ঠাম্মি, আমিও শুনতে চাই। কিরে পিহু, সৌমেন এলো না? দিদি, সৌমেনদার আসলে শরীরটা না একটু খারাপ। আমি রাখছি না বাবা। সত্যি তো, বাথরুমে পড়ে গিয়েও খুব ব্যথা পেয়েছে। থাক, যখন শরীরটা খারাপ, রেস্ট নিক। বলো, কলকাতায় ফিরে বরং ওকে একটা ভালো ডক্টর দেখিয়ে নেব। বলো না ঠাম্মি, দিদির ছোটবেলার গল্প। মিস্টার সেন তো নিশ্চয়ই ছোটবেলায় ভীষণ বোরিং ছিলেন। আর দিদি কার সাথে খেলতো দিদি? রুষা ঋষির অতীতটা যে কতটা ভয়ঙ্কর তা তুমি কল্পনাও করতে পারবে না বিহু। তাই এই বিষয়ে যত কথা না ওঠে ততই ভালো। না পিউ, আমাদের ঋষি কিন্তু ছোটবেলায় এরকম ছিল না। কত হাসি খুশি, কি দুরন্ত ছিল। মাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, কানা মাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, কানা মাছি ভো ভো যাকে পাবি তাকে ছো। হ্যাঁ, ঋষি আর রুষা খুব বন্ধু ছিল ওরা ছোটবেলায়। আর কত রকমের খেলা খেলতো যে ওরা, ঋষি রুষা প্রিম। আর কে ঠাম্মি? আমাদের আরো কোনো বন্ধু ছিল বুঝি ঠাম্মি? আসলে কি হয়েছে বলতো, বয়স হয়েছে তো, সব ভুলে যাই আজকাল, কিছু মনে থাকে না আমার।